নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি মোটামুটি অনেক রকম পনিরের রেসিপি শেয়ার করেছি। আজকে আবারও একটি সম্পূর্ণ নিরামিষ এবং পুজো স্পেশাল পনিরের রেসিপি শেয়ার করছি। এটা পুজো স্পেশাল এই কারণেই বললাম, যেহেতু সামনে গণেশ চতুর্থী আসছে। তবে এমন নয় যে এটা শুধুমাত্র পুজোর দিনেই বানাতে হবে, যে কোনো দিনেই আপনারা এটা বানিয়ে খেতে পারেন। নিয়েছি এখানে আমি 400 গ্রাম পরিমাণে নর্মাল পনির। কোনো রকম ক্রিম পনির বা মালাই পনিরের ব্যবহার করিনি। আমি আমার নিজের পছন্দসই চৌকো টুকরো করে কেটে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দসই টুকরো করে কেটে নেবেন। পনির টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর আলাদা করে সরিয়ে রাখছি। এবার একটা থালার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। মশলার ব্যবহার তেমন খুব একটা করছি না, অল্প মশলা দিয়ে রান্নাটা হবে। দিলাম এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম কসুরি মেথির গুঁড়ো আর 1/2 চা চামচ পুদিনা পাতার গুঁড়ো। পুদিনা পাতার গুঁড়ো যদি না থাকে সেটাকে স্কিপ করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, কারণ এই মশলাটা দিয়ে আমরা পনিরটাকে ম্যারিনেট করব। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিলে খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। পনিরের টুকরো দিয়ে মশলাটা মাখা হয়ে যাওয়ার পর মিনিট 10 রেখে দিয়ে তারপরে ফ্রাই প্যানের মধ্যে প্রত্যেকটা পনিরের টুকরো দিয়ে দিচ্ছি। আলাদা করে ফ্রাই প্যানে আর কোনো রকম তেলের ব্যবহার করছি না, কারণ পনিরের গায়ে অলরেডি ঘি আর তেল মাখানোই আছে। তাই অতিরিক্ত তেল যাতে না হয় সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে কোনো রকম তেল না দিয়ে পনিরের টুকরোগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মিনিট 3 পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব, যাতে পনিরটা একদম নরম হয়ে যায়। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো, 1/2 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি। খুব বেশি কসুরি মেথি ব্যবহার করবেন না, তাহলে আবার তেতো হয়ে যেতে পারে। 2টো ছোট টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ, অল্প একটু জয়িত্রী আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব এই মশলাটা। মশলা বাটা হয়ে যাওয়ার পর এবারে কড়াইতে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 4 খুব ভালো করে কষিয়ে নেব। চার 5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেই জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এরপরে আবারও একবার ভালো করে মিশিয়ে কষিয়ে ফুটিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পনিরের টুকরোগুলো, একদম জল সমেতই কিন্তু দিচ্ছি। সেই ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে 10-12 টুকরো
ভাঙা কাজু দিয়ে দিলাম, আর দিলাম হাফ কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। কখনোই ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করবেন না। ঠান্ডা দুধ দিয়ে যদি রান্নাতে ব্যবহার করেন তাহলে দুধ দেওয়ার সাথে সাথেই গ্রেভিটা কিন্তু কেটে যাবে। কাজু আর দুধটা একসাথে বেটে নেওয়ার পর এবারে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে হাফ কাপ দেওয়ার পর আরও হাফ কাপ দুধ আমি পরে অ্যাড করেছি। মোট 1 কাপ দুধ দিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর কিছু এর মধ্যে আমি অ্যাড করব না, জলও দিচ্ছি না। দুধ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর তার আগে অবশ্য স্বাদ অনুসারে একটু চিনি দেব, যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না। চিনি না দিলে আমার মনে হয় নিরামিষ রান্নার স্বাদটা খুব একটা ভালো লাগে না। আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা কসুরি মেথি, আর তার সাথে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। কোনো রকম ঘি বা বাটারের ব্যবহার করছি না, আর ধনেপাতা কুচিরও ব্যবহার করছি না। তবে আপনাদের যদি ধনেপাতা কুচি দিতে ইচ্ছে হয় আপনারা অবশ্যই একদম শেষে বা সার্ভ করবার সময় ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে সমস্ত কিছু মিশিয়ে নিই ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন অবশ্যই বানাতে পারেন, আর বাড়িতে বানিয়ে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।